হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আমি সুরজিৎ রাম তোমাদের সঙ্গে আছি। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নিয়ে আমি আজকে ডিসকাশন করতে চাই, কারণ অনেকেই বলছিল কিভাবে আমরা মাধ্যমিকে 100-তে 100 বা 95 থেকে 100-র মধ্যে স্কোর করতে পারি। তো আমি প্রথমে একটাই বলবো, এটা এই মুহূর্তে প্রচুর সম্ভব, এখনও পর্যন্ত সম্ভব, কারণ কিছু মাসই বাকি আছে আর মাধ্যমিকের ক্ষেত্রে। তো এখন পর্যন্ত এটা সম্ভব হয়ে উঠেছে। আর মাধ্যমিকে এই মার্কসটা স্কোর করা খুবই সহজ বা টিপিক্যাল ব্যাপার এই দুটোর মাঝখানে। তো তোমাকে এই যে মাধ্যমিকে 95 থেকে 100 অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে স্কোর করতে গেলে তোমাকে 4টি স্টেপ ভালো করে ফলো করতে হবে, তাহলে তুমি মাধ্যমিকের মধ্যে ভালো স্কোর করতে পারবে, অর্থাৎ 95 থেকে 100% গ্যারেন্টি করতে পারবে। আর এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে প্রত্যেকে একটা কথা বলবো যে এই ভিডিওটা শুধু দেখলে হবে না, তার সঙ্গে একটা খাতা এবং পেন নিয়ে কী করবে, যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলোকে নোট ডাউন করে তুমি তোমার যেখানে পড়তে বসো সেখানে চিটিয়ে রেখে দেবে, তাহলে তুমি মাধ্যমিকে খুবই ভালো স্কোর করতে পারবে। ওকে, তো মাধ্যমিকে 95 থেকে 100-র মধ্যে স্কোর করার জন্য 4টে স্টেপ আছে। তো প্রথম স্টেপ হচ্ছে টেক্সট বুক। প্রথমে কী করতে হবে, টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়তে হবে, লাইন বাই লাইন একেবারে খুঁটিয়ে পড়তে হবে, এবং কোনো লাইন বাদ দেওয়া চলবে না যদি পড়ে নাও, কারণ মাধ্যমিকে যে 90% মানে অর্থাৎ অর্থাৎ যে 90 নম্বরের যে কোয়েশ্চেন আসে ওটা সম্পূর্ণ টেক্সট বুক থেকে আসে, আর যে বাকি 10টা কোয়েশ্চেন সেটা আসে বাইরে অর্থাৎ কনসেপচুয়াল অ্যাপ্রোচ থেকেই সেটা ডেভেলপ করা হয়। তাহলে কী করতে হবে, টেক্সট বুক খুঁড়িয়ে পড়তে হবে 90% নাম্বার স্কোর করার জন্য। তারপর হচ্ছে টেক্সট বুক লাইন দাগ দিয়ে পড়বে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে রিভিশন। রিভিশন কীভাবে দেবে, টেস্ট পরীক্ষার আগে তোমাদের টেক্সট বুক কমপ্লিট হওয়া যায়, তার সঙ্গে তুমি রিভিশন কীভাবে দেবে, একদিন বা একটা সপ্তাহ নিলে ফিজিক্যাল সায়েন্সের একটা পুরো চ্যাপ্টার করে নিলে, ফুল রিভিশন লাইন টু লাইন, এবং কীভাবে তারপরে একটা সপ্তাহ দেবে, সেখানে শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস। কোনো একটা টেক্সট বুক নিলে বা সহায়িকা শুধু যে শর্ট কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে বলবো যে একাধিক যেখানে উত্তরগুলো লেখা আছে সেগুলো ঢেকে দেবে, আর যেখানে শুধু কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। যদি ভালো স্কোর করতে পারো তাহলে খুবই ভালো, আর যেগুলো পারছো না মনে হচ্ছে সেগুলোকে লিখে রেখে দেবে, কারণ সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে লিখে রাখলে তোমার ব্রেনে সেটা যাবে, আর সেটা তুমি রিকল করতে খুবই সুবিধা হবে। সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ রিকল। তুমি সেটাকে খুবই তাড়াতাড়ি রিকল করতে পারবে লিখে রেখে দিলে। ওকে, তারপর হচ্ছে রিভিশন টেস্টের আগে 2বার অন্তত তোমাকে দিতেই হবে, কারণ তারপর টেস্টের পরে আরও 5 থেকে 6বার প্রত্যেকটা চ্যাপ্টারকে রিভিশন দিতে হবে। আর তড়িৎ এবং আলোর মতো চ্যাপ্টারকে কমপক্ষে ছ থেকে, কারণ ওটা বড় চ্যাপ্টার, তাই 5 থেকে 6বার অন্তত তোমাকে রিভিশন দিতেই হবে ওটাকে, মানে মাধ্যমিকের আগে পর্যন্ত। ওকে, মাধ্যমিক পর্যন্ত তোমাকে তড়িৎ এবং আলো চ্যাপ্টারগুলোকে খুবই রিভিশন দিতে হবে। আর যে ইনঅর্গানিক পার্ট ওগুলো খুবই সহজ জিনিস, ওগুলো খুবই ইজি, তেমন কিছু নাই। আর যে অর্গানিক পার্ট যে আছে মানে প্রথম চ্যাপ্টারটা, সেখানে একটু রিয়াকশানগুলোকে দেখতে হবে, মুখস্থ করার কোনো জিনিস নাই। ক্লাস 10-এর মধ্যে তোমাকে কোনো কিছু মুখস্থ করার মতো কোনো কিছু জিনিস আমি দেখতে পাইনি। ওকে, তো আমি একটাই কথা বলবো, তুমি বোঝার চেষ্টা করো
তার সঙ্গে তুমি ইউটিউবে অনেক অনেক লেকচার্স দেখতে পারো, ওয়ান শটে দেখতে পারো, সেখানে তুমি ভালোভাবে, খুবই ভালোভাবে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, আর একটা কথা, আমাদের ইউটিউব চ্যানেলে পরের সোমবার থেকে আমাদের ইউটিউব চ্যানেলে একটা সিরিজ স্টার্ট হচ্ছে। সেখানে আমি কুইক রিভিশন, প্রত্যেকটা চ্যাপ্টারের যে কুইক রিভিশন বা শর্ট নোটস বলতে পারো, সেটা আমি প্রোভাইড করব। তো যারা আর আমি একটা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপের গ্রুপ, যেটা আমার ভালো লাগবে সেটা আমি দিয়ে দেবো। সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে আমি সমস্ত যে ইনফরমেশন, পিডিএফ, যে শর্ট নোটস এবং যে আমার যে হ্যান্ড রিটেন নোটস, যেগুলো আমি মাধ্যমিকে ব্যবহার করেছিলাম বা তার থেকেও ডেভেলপ যে নোটস, এবং আমি বাড়িতেও টিউশন দিচ্ছি, তো সেই যে নোটগুলো আমি সেগুলো শেয়ার করবো ফ্রিতে একদম। তো সেখানে কোনো টাকা লাগবে না। তো টেলিগ্রাম বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি বানিয়ে দেবো, সেখানে তোমরা ওগুলো পেতে পারো। এবং পিওআইকিউস, তারপরে আসে 3 নম্বরে আসে পিওআইকিউ। তো পিআইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আমরা কি দেখতে পাবো? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যে 5 থেকে 6 বছরের যে কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো তুমি করতে পারলে তোমার একটা মাইন্ডে যে একটা কনসেপচুয়াল অ্যাপ্রোচ, সেটা তোমরা দেখতে হবে যে হ্যাঁ হ্যাঁ এভাবে কোয়েশ্চেনটা আসছে। তাহলে তুমি মাধ্যমিকে যে অ্যাপ্রোচটা, যে পাথ, সেটা তুমি খুবই ভালোভাবে দেখতে হবে। যে বেশিরভাগ স্টুডেন্ট এটাই বুঝতে পারে না যে কীভাবে কোয়েশ্চেনটা আসছে মাধ্যমিকে। তো তোমরা যদি পিআইকিউ যদি করে ফেলো, তাহলে তুমি কোশ্চেনচুয়াল অ্যাপ্রোচ তুমি দেখতে হবে কীভাবে কোশ্চেন আসতে পারে। আর আর আমি একটা কথা বলেছি, এই যে 3টে স্টেপ তুমি যে দেখতে পেলে, এই 3টে স্টেপ করতে পারলে তুমি কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা ফালতু জিনিস, ফালতু কোশ্চেন, সেগুলো তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আর তুমি আর যে কোনো সাজেশন ওগুলোর কোনো দরকার পড়বে না। কারণ তুমি যে পড়েছো, ওখান থেকে তুমি বুঝতে পারবে যে কোনটা ইম্পর্ট্যান্ট। কারণ তুমি যদি এটা করে ফেলো, তাহলে তুমি তোমার সাবজেক্টের যে সাজেশন তুমি নিজেই তৈরি করতে পারবে। ওকে, কোনো টিচারের দরকার পড়বে না। ওকে, তারপর দেখো, তারপর আসছে টেস্ট পেপার বা কোয়েশ্চেন পেপার সলভিং। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ টেস্টের 1 মাস আগে থেকে বা 2 মাস বা না, টেস্টের 1.5 মাস বা 1 মাস আগে থেকে তুমি করতে পারো। অনেকে আবার 2 মাস আগে থেকেও করে ফেলে, যদি যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, তাদেরকে আমি বলবো 1 মাস বা 1.5 মাস আগে থেকে টেস্ট পেপার করা শুরু করে দাও। আর যাদের 1.5 মাস আগেও বা 1 মাস আগেতেও সিলেবাস কমপ্লিট হয়নি, তাহলে তার আগে সিলেবাস কমপ্লিট করে 15 দিন বা তার আগে থেকে তুমি টেস্ট পেপার করতে পারো। বা টেস্ট পেপার করার দরকার নাই গো, তুমি শুধু রিভিশন দিয়ে যাবে টেস্ট পেপারের আগে পর্যন্ত, টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত। টেস্ট পরীক্ষার পরে তুমি কোয়েশ্চেন পেপার সলভিং, যেমন এবিটি আছে, স্কুল থেকে একটা বই দেয়, সেগুলো সলভ করতে পারো। তো ওগুলো সলভ করলেই তুমি একটা কনসেপচুয়াল অ্যাপ্রোচ দেখতে পাবে যে কীভাবে কোয়েশ্চেনটা আসতে পারছে। ওকে, তো এই কতগুলো 4টে স্টেপ বললাম। টেক্সট বুক কী কী হতে পারে? ছায়া আছে, সাঁতরা আছে। আমি বলবো ছায়া রেকমেন্ড করবো, কারণ ওতে ভালো কিছু দেওয়া আছে, অনেক ভালো ভালো কনসেপ্টগুলো ভালোভাবে লেখা আছে। ওকে, আর অভিনব বলে একটা পাবলিকেশন আছে, সেখান থেকে সেটা হচ্ছে সবথেকে ভালো ক্লাস 10-এর মধ্যে ভৌত বিজ্ঞানের জন্য। সেটা